নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমকালে আমরা দই খেতে সকলেই খুবই পছন্দ করি, আর বিশেষ করে মিষ্টি দই তো বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই খুবই পছন্দের। তার উপর সামনেই আসছে জামাই ষষ্ঠী, তাই আজকে আমি শেয়ার করব মিষ্টি দইয়ের একটা খুবই সিম্পল রেসিপি, যেটা ফলো করে আপনারা একদম দোকানের মতো মিষ্টি দই বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন। দইতে কোনো রকম জল কাটবে না বা খুব সহজে দই জমেও যাবে। তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বোলের উপর ছাঁকনি রেখে দোকান থেকে নিয়ে আসা 200 গ্রাম মিষ্টি দই ঢেলে দিন এবং এই দইয়ের এক্সেস জলটা ছেঁকে নিন। মোটামুটি 30-40 মিনিট ছাঁকনিতে রেখে দিলেই জলটা বেরিয়ে যাবে। একটা কড়াইতে নিয়ে নিন 1.5 লিটার পরিমাণ দুধ। আমরা এখানে ব্যবহার করেছি আমুল গোল্ডের টেট্রা প্যাক মিল্ক। এই দুধটা বেশ ঘন হয়, আর আপনারাও চেষ্টা করবেন এরকম ঘন ফুল ক্রিম মিল্ক ব্যবহার করার, কারণ এর ফলে দইটাও ভালো বসবে আর দইয়ের টেস্টটাও খুবই ভালো হবে। দুধটাকে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো বয়েল করে নিতে হবে, আর সাথে সাথে এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে দুধে যাতে কোনো রকম সর না পড়ে। দুধটাকে আবার খুব বেশি বয়েল করার দরকার নেই। দুধটাকে আনুমানিক 3 ভাগের 1 ভাগ বয়েল করে আমরা কমিয়ে নেব। দুধটা যতক্ষণ বয়েল হচ্ছে, পাশের গ্যাস ওভেনে আমরা ক্যারামেলটা বানিয়ে নেব। আর ক্যারামেল বানানোর জন্য নিয়ে নিন একটা ফ্রাই প্যান, আর সেই ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ চিনি এইভাবে ছড়িয়ে দিন, আর ফ্লেমটাকে একদম লোতে রেখে দিন। নাড়াচাড়া করার একদম দরকার নেই, এইভাবেই কিছুক্ষণ থাকতে দিন। কিছুক্ষণ বাদে দেখবেন চিনিটা অটোমেটিক্যালি বেশ খানিকটা মেল্ট হয়ে গেছে। তখন একটা খুন্তি দিয়ে খুব ধীরে ধীরে চিনিগুলো নাড়তে থাকুন। গ্যাস ফ্লেমটা লোতে রেখেই আবার বেশ কিছুক্ষণ রেখে দিন চিনিগুলো অটোমেটিক্যালি মেল্ট হওয়ার জন্য। ওদিকে পাশের গ্যাস ওভেনে দুধটা আমাদের বয়েল হয়ে গেছে। এই দেখুন 3 ভাগের 1 ভাগ পরিমাণ আমরা বয়েল করে কমিয়ে নিয়েছি। এবারে ফ্লেমটা অফ করে দুধটা কিছুটা ঠান্ডা হতে দিন। পাশের গ্যাস ওভেনে বাকি চিনিগুলো মেল্ট হওয়া স্টার্ট করে দিয়েছে। আরও কিছুক্ষণ নাড়তে থাকুন। এইবারে আমাদের ক্যারামেল দেখুন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে বয়েল করা দুধ কিছু পরিমাণ এই ক্যারামেলের সাথে মিশিয়ে দিন। ক্যারামেলটা গরম থাকার জন্য দুধ ঢালার সাথে সাথেই একটু ফুটে উঠবে, সুতরাং খুব ধীরে ধীরে আর সাবধানে মেশাবেন দুধটা। আর দুধটা ঢালার সাথে সাথেই খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবেন। দেখবেন ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে ডিসলভ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখবেন ক্যারামেলটা ঠিক এইভাবে মিশে গেছে দুধের সাথে। এবার জল ঝরার জন্য যে দইটা ছাঁকনিতে রেখেছিলাম তার জলটা ঝরে গেছে পুরোপুরি। এবারে দইটা বাটিতে ঢেলে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবারে বয়েল করা দুধটায় আঙুল চুবিয়ে একটু দেখে নিন যাতে দুধটা খুব বেশি পরিমাণ গরম না থাকে, এবং খুবই হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় দুধে মিশিয়ে দিন ক্যারামেলটা। ক্যারামেলটা মেশানোর সাথে সাথে একটা খুন্তি বা হাতা দিয়ে দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, এবং বেশ কিছুক্ষণ নাড়ার সাথে সাথে দুধটায় দেখবেন ক্যারামেলটা ভালোভাবে মিশে গেছে। এবারে ভালো করে ফেটিয়ে রাখা মিষ্টি দইটা দুধের সাথে মিশিয়ে দিন, আর মেশানোর পরে ভালোভাবে হাতা বা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে নিন। সবথেকে ভালো হয় হ্যান্ড হুইস্কার ব্যবহার করে এইভাবে দুধটায় ভালো করে মিক্স করতে লাগুন। সুতরাং এই মিষ্টি দই তৈরি করার প্রসেসে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দই যখন দুধের সাথে আপনি মেশাবেন, দুধটা যাতে আঙুল চোবানো যায় এইরকম গরম থাকে, তখনই আপনারা দইটা দুধের সাথে মেশাবেন। আচ্ছা, এবারে বিছিয়ে দিন একটা মোটা টাওয়েল, আর নিয়ে নিন একটা মাটির হাঁড়ি। এখানে একটা ছোট টিপস বলে দিই, মাটির হাঁড়িটায় আগের থেকে কিছু পরিমাণ টক দই এইভাবে লাগিয়ে দেবেন। এর ফলে মিষ্টি দইটা কিন্তু পারফেক্টলি বসবে আর টেস্টটা হবে অসাধারণ। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করে একবার দেখবেন। এবারে মাটির হাঁড়ির মধ্যে খুব ধীরে ধীরে দুধটা ঢেলে দিন।
আর একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মাটির হাঁড়ির মুখটা র্যাপ করে দিন, যাতে কোনোভাবে হাওয়া না ঢুকতে পারে। এবারে মাটির হাঁড়িটা টাওয়াল দিয়ে ভালো মতো মুড়িয়ে দিন, আর বেশি নাড়াচাড়া যাতে না হয় সেটা খেয়াল রেখে একটা সেফ প্লেসে রেখে দিন 8 থেকে 10 ঘন্টার জন্য, বা ওভারনাইটও আপনারা রেখে দিতে পারেন। বাকি যে অল্প পরিমাণ দুধ আছে সেটা আরেকটি ছোট ভাঁড়ে ঢেলে নিন, আর সেম প্রসেসে সেটাকেও টাওয়াল দিয়ে ভালো মতো র্যাপ করে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিন। ওভারনাইট রেখে দেওয়ার পরে টাওয়ালটা দিয়ে এবারে মাটির হাঁড়িটা বের করে নিন। এবারে হাঁড়িটাকে ফ্রিজেতে রেখে দিন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা বাদে আনর্যাপ করে ফেলুন। দেখুন, বাংলার ট্র্যাডিশনাল মিষ্টি দই জমে একবারে ক্ষীর। কোনো রকম ঝামেলা ছাড়াই আমার এই সিম্পল স্টেপগুলো ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন মিষ্টি দই। আর একটা যে হাঁড়ি ছিল সেটাকেও আনর্যাপ করে ফেলুন। দেখুন, এটাকেও আমরা এখনও ফ্রিজেই রাখিনি, কিন্তু তাও এটাও জমে ক্ষীর। বন্ধুরা, যতটা সিম্পলভাবে দেখানো যায় আমি চেষ্টা করেছি ততটাই সিম্পলভাবে এই মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় একটা লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।